মুভিটি ট্রেলার দেখেছি, কিন্তু মনে হলো এটাই মানসম্মত দেখা উচিত। নিশোকে ভালো লাগে, বরাবরই ভালো লাগতো। ও একটু রাফ অ্যান্ড টাফ, তো আমার ন্যাচারালি রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারগুলো ভালো লাগে। মুভির যে নেম তার সঙ্গে একদমই ম্যাচিউরড লেগেছে। দর্শক সবাইকে ঈদ মোবারক। আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে। এখানকার আসলে পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করব, যেহেতু ঈদের দিন থেকে শুরু করে এখানে কিন্তু দর্শকদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা যদি একটু দেখেন যে এখানে কিন্তু গেট থেকে শুরু করে পুরো টিকিট কাউন্টার, অর্থাৎ আমরা যদি টিকিট কাউন্টার দেখাই, আপনি দেখবেন যে এখানে কিন্তু লম্বা একটি লাইন এবং দর্শকরা এখানে বিভিন্ন পোস্টারের সামনে তারা জড়ো হয়ে আছেন এবং তারা সিনেমার পোস্টারের সঙ্গে ছবি তুলছেন এবং টিকিট কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের একটু টিকিট কাউন্টার যদি দেখায়, আপনারা দেখবেন যে এখানে কিন্তু অসংখ্য দর্শক ভিড় করে আছেন আর তারা সবাই চাচ্ছেন তাদের পছন্দের টিকিটটি ক্রয় করতে। এবং অনেকেই পরিবার নিয়ে এসছেন, অনেকে বন্ধুবান্ধব নিয়ে এসছেন, অনেকে তার সহকর্মীদের নিয়ে এসছেন এই ঈদের আনন্দকে আরও বাড়তি উৎসবে পরিণত করার জন্য, সিনেমা দেখার জন্য। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা অনেকেই বলেছেন যে তারা দম সিনেমা দেখতে এসছেন, অনেকে বলেছেন ফ্যামিলি ড্রামা টাইপ সিনেমা এবার রিলিজ পেয়েছে বনলতা এক্সপ্রেস, অনেকে বলেছেন এটা দেখবেন। এছাড়াও রাক্ষস সিনেমা দেখার প্রতিও বেশ আগ্রহ পোষণ করেছেন অনেকেই, যেহেতু সিয়ামের এবারের এই সিনেমাটি বেশ আলোচনায় ছিল। আপু, একটু জানার চেষ্টা করব কোন সিনেমা দেখতে এসছেন? দম দেখতে এসেছি। যেহেতু দম দেখতে এসছেন, আপনার নিশ্চয়ই আপনার কেমন লাগে? ভালো, ফেভারিট অ্যাক্টর। মানে নিশোর জন্য কি দেখতে আসা? হ্যাঁ, ওর জন্যই দেখতেছি না, সবগুলো মুভিটি ট্রেলার দেখেছি, কিন্তু মনে হলো এটাই মানসম্মত দেখা উচিত, তাই দেখতে। এরপরে যদি আর কোনো সিনেমা আপনার পছন্দের তালিকা থাকে? এসে তো কোনো দেখার কোনো স্কোপ নাই, টিকিট কেটেছি কিন্তু মেসেজ আসেনি কোনো। মানে এখানে এই অবস্থা, এখন ম্যানেজ করতেছে হাজবেন্ড, দেখে কি হয়। নিশোভক্ত এখানে, অর্থাৎ দাম সিনেমার সামনে, পোস্টারের সামনে তিনি ছবি তুলছিলেন। আমি একটু কথা বলবো যে আপনি হয়তো নিশোকে ছোট পর্দা অসংখ্য নাটকে দেখেছেন। রিসেন্ট একটি সিনেমা মুক্তি পেয়েছে এবং এর আগেও তিনি সিনেমায় কাজ করেছেন। সব কিছু মিলে কেমন লাগে আসলে, নিশোকে কেমন লাগে? নিশোকে ভালো লাগে, বরাবরই ভালো লাগতো। ও একটু রাফ অ্যান্ড টাফ, তো আমার ন্যাচারালি রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারগুলো ভালো লাগে। আর ওর আগের গত বছরের মুভি ছিল সুরঙ্গ, তো ওটা অনেক ভালো করেছে। এইবারের মুভি এখনও দেখা হয়নি, আমি বেসিক্যালি রাক্ষস মুভিটা এখন অবধি দেখেছি, আর কালকে দম মুভিটা দেখার ট্রাই করব যদি টিকিট পাই। আচ্ছা, যদি টিকিট পান তাহলে দম দেখবেন বললেন। হ্যাঁ, নিশোর ক্যারেক্টার তো আপনি নাটকে দেখেছেন, সিনেমা আসলে কেমন লাগে? সিনেমার ক্যারেক্টারগুলো যে অভিনয় করছেন, যেহেতু দেখা হয়েছে গত বছরও, সুরঙ্গও কাজ করেছিলেন, সব কিছু মিলিয়ে আসলে কেমন? ওর অ্যাক্টিং বরাবরই আমার কাছে ভালো লাগতো। মুভিতে আসার পর মুভি তো একটু অন্যরকম হয়, তো ওই ক্ষেত্রে মানে ও যে টাইপের মুভিগুলো করে, তো আমার কাছে মনে হয় যে ওর ক্যারেক্টারটা মুভিগুলোর সাথে যায়। আর ওভারঅল আমার ভালো লাগে ওর অ্যাক্টিং, এটাই বলবো। আমি দুইটা সিনেমা দেখেছি, আজকে একটা, গতকাল দেখেছি বনলতা এক্সপ্রেস, আজকে রাক্ষস দেখেছি। রাক্ষস কেমন লাগলো? ভালো লেগেছে। রাক্ষস আসলে মানে ক্যারেক্টার হিসাবে যারা অভিনয় করেছেন তাদের অভিনয়টা আসলে কতটা পরিপূর্ণতা পেয়েছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, মুভির যে নেম তার সঙ্গে একদমই ম্যাচিউরড লেগেছে এবং অভিনয়গুলো অনেক পরিপক্ক লেগেছে আমার কাছে, মানে ম্যাচ হয়েছে মনে হয়েছে। আর বনলতা এক্সপ্রেস অনেকগুলো মুখ, কেমন লাগলো আসলে? খুবই ভালো লেগেছে। আসলে ওইটা একটা ট্রেনের বগির মধ্যে জীবনের অঙ্কগুলাকে আসলে সূত্রে ফেলা হয়েছে, এরকম মনে হয়েছে আমার কাছে। তো অনুধাবনমূলক এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো, মাঝে মধ্যে একটু রবীন্দ্রসঙ্গীত ছিল, তো নস্টালজিক লেগেছে এক কথা। কি মনে হয় আসলে এই ধরনের সিনেমা বেশি হওয়া উচিত? হ্যাঁ, এই ধরনের সিনেমা বেশি হওয়া উচিত, যাতে করে পরিবারের সবাইকে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা যেন দেখতে পারে। আপনার আসলে পছন্দের তালিকায় যেহেতু বনলতা এক্সপ্রেসে মোশাররফ করিম আছে, সাবিলা নূর, বাঁধন, অনেকেই আছেন, কি মনে হয় আসলে কার অভিনয় আপনার ভালো লাগে বা আপনি কারো ফ্যান কিনা আসলে? সাবিলা নূরকে আমার ভালো লাগে, অনেক কিউট লাগে। আর চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম যেখানে আছে সেটা তো অবশ্যই ভালো। তারা তো আমাদের কি বলা যায়, মানে ট্রেডিশনাল হিরো, এবং আজীবন তাদের আবেদন কখনো ফুরাবে না আমার কাছে মনে হয়। যেহেতু প্রতিবার ঈদে শাকিব খানের সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, তবে যদিও এবার সিনেপ্লেক্সগুলোতে এবার যেহেতু এবার প্রিন্স মুক্তি পায়নি এখন পর্যন্ত, চেষ্টা করছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এটা আসলে মুক্তি দেওয়ার জন্য। আমি যতটুকু শুনেছি, তারপর হয়তো সিনেপ্লেক্সে ভিড় আরও বাড়তে পারে, যেহেতু সাকিবিয়ানরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এখানে আরও কয়েকজন দর্শকের সাথে আমি কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি আসলে কোন সিনেমা দেখতে এসছেন? আফরান নিশোর যেটা নিউ বের, হ্যাঁ দম।
আর কোন সিনেমা দেখবেন আশা মানে আর কোন সিরিয়াল আর কোন সিনেমা আছে কি? যেই সিনেমা মানুষ কম দেখে সেটা বনলতা এক্সপ্রেস দেখছেন? না দেখি আহ, দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লম্বা একটি লাইন। আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই একটু জানার চেষ্টা করব কোন সিনেমা দেখতে এসেছেন? বনলতা এক্সপ্রেস। ফ্যামিলি ড্রামা টাইপ সেই কারণে নাকি সবাইকে নিয়ে? হ্যাঁ, এর আগে হচ্ছে তানিম নূরের আরেকটা ছবি ছিল উৎসব, এটা দেখে ভালো লেগেছে। সো এই কারণেই ওইটার ইন্সপিরেশনেই আসা। আপু একটু বলবেন যে কোন সিনেমা দেখতে এসেছেন? বনলতা এক্সপ্রেসের জন্য আসছি। কি মনে হয় কেমন হবে? ভালোই লাগবে মনে হয়, মোশাররফ করিম আছে। মোশাররফ করিমের জন্যই দেখতে আসা? হ্যাঁ, এই জন্যই আসছি আসলে। বনলতা এক্সপ্রেস দেখতে আসছি। আপু যদি একটু বলতেন কোন সিনেমা দেখতে আসছেন? বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস কেন? মানে যেহেতু আরো 4টি সিনেমা আছে। আমার মনে হয় যে এর আগের বার দেখেছিলাম এই ডিরেক্টরেরই উৎসব, হ্যাঁ সেই জন্য মানে সেম ডিরেক্টর দেখে আবার মানে দেখার আগ্রহটা বেড়ে গিয়েছে এই জন্য। যেহেতু অনেকগুলো আর্টিস্ট আছে, মোশাররফ করিম, সাবিলানু সহ আরও অনেকেই আছেন, কার অভিনয় সবচেয়ে ভালো লাগে? আপনার নিজের পার্সোনালি পছন্দ কার অভিনয়? আমার মনে হয় মোশাররফ করিম আছেন, বাঁধন আছেন, মমো আছেন, তো এদের সবারই মোটামুটি ভালোই লাগে। ধন্যবাদ। দর্শক দেখলেন যে এখানে কিন্তু বনলতা এক্সপ্রেস দেখতে অনেকেই এসছেন, অর্থাৎ অনেকেই চাচ্ছেন যে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা দেখার জন্য অনেকেই পরিবার সহ এসছেন এবং অনেকে বলছেন যে গতবার আর যেহেতু ঈদে উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং সেই সিনেমাটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল, এবারও সেই বনলতা এক্সপ্রেস সেই জায়গাটি পূরণ করতে পারবে। এই ছিল বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স থেকে সর্বশেষ পরিস্থিতি।